মুসলমানের সমাজে কুল হু আল্লাহ সূরা জানে না এমন কোন ছেলে নাই। আলহামদু সূরা জানে না এমন কোন ছেলে নাই। আরে মুসলমানের হোলা 10 দিনে একদিন, 10 দিনে এক বেলা, 1 মাসে এক বেলা, 6 মাসে এক বেলা হইলেও নামাজ পড়ে। ঈদের নামাজ হইলেও যায়, জুমার নামাজ হইলেও যায়, জানাজার নামাজ হইলেও পড়ে। মুসলমানের হোলা আলহামদু সূরা জানে না, কুল হু আল্লাহ সূরা জানে না এমন হোলা বহুত কম। হাতে বেনামাজি হইলেও। আরে মুসলমানের হোলা সারা রাত ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, তারপরেও কোরআনওয়ালা। কি কোরআনওয়ালা? হরেশ্বর ফোলা রমেশা হাতে যত বেলা হোক কিন্তু কোরআনওয়ালা ন, কথা কয় না তো ঠিক কইবেন না। মুসলমানের হোলা যত খারাপ হোক ইয়া কি কোরআনওয়ালা, আর রমেশার হোলা হরিষা হাতে যত বেলা হইব কিন্তু কোরআনওয়ালা ন। কিসের সুবাদে? নবীজির উম্মত হওয়ার সুবাদে, নবীজির উম্মত হওয়ার সুবাদে। আপনারা যদি কেউ যদি কয় কুল হু আল্লাহ সূরা আগা মুখস্থ শুনো আছে, আপনি শুনাইতে নেবেন, কিন্তু হরেশের ফোলা রমেশের কুল হু আল্লাহ সূরা আগা মুখস্থ শুনো আছেন কইলে হাতে কব কুল হু আল্লাহ কোন জানোয়ারের নাম আমি তো চিনি না। ঠিক ন? হাতে কুল হু আল্লাহ চিনিনি। अगर उम्रे कुनम नेमत शुमारी नयारम कर दनुरा हक गुजारी। এই শুধু কোরআনওয়ালা হইছেন যে আপনি দরখাস্ত করছিলেন না, আমি দরখাস্ত করছিলাম না, বিনা দরখাস্তে আল্লাহ মেহেরবানি করি মোহাব্বত করি কোরআনওয়ালা বানাই দিছে। এইটার শুকর যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ি থাকেন শুকর আদায় শেষ হবে না। ও মুসলমানের সন্তানেরা কি পাইছ আর হিন্দুর ছেলেরা কি হারাইছে এটার অনুভূতি তোমরা মুসলমানের সন্তানদের কাছে আজকাল নাই। তোমরা কি পাইছ? হরিশ্চন্দ্রের পোলা কি হারাইছে? তোমরা কুল হু আল্লাহ পাইছ, হরিশ্চন্দ্রের পোলা কুল হু আল্লাহ পায় নাই। তোমরা আলহামদুলিল্লাহ পাইছ, হরিশ্চন্দ্রের পোলা আলহামদুলিল্লাহ পায় নাই। তোমরা আলম তারা কাইফা পাইছ, হরিশ্চন্দ্রের পোলা আলম তারা কাইফা পায় নাই। এটা কত বড় নিয়ামত আল্লাহ পাকের। তুরাফুল আশিয়া বিআজদাতিহা, বিপরীত বস্তুর দ্বারায় বস্তু মূল্যায়িত হয়। রাত্রের অন্ধকার যদি না হতো দিনের আলোর মূল্য হতো না। তোমাদের বিপরীত বস্তু আছে, এই অমুসলিম সম্প্রদায় এরা এদের ভাগে কোরআন পড়ে নাই। आसमा बारे अमानत न तवानस तो कशीद, आसमा बारे अमानत न तवानस तो कशीद। कुराए फाल बना में मन दीवाना जदन, कुराए फाल बना में मन दीवाना जदन। আল্লাহ পাক আরশের মধ্যে লটারি দিছে, লটারি। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে শত সহস্র কোটি মানুষের নাম লেখি তো এবার লটারি দিছে। এই লটারির কাগজ ফেরেশতাদেরকে দিয়া টানাইছে। হ্যাঁ, একটার মধ্যে কোরআনওয়ালা আর একটার মধ্যে কোরআন নাইওয়ালা। আল্লাহু আকবার। যাদের নাম এই লটারিতে কোরআনওয়ালা হিসাবে আসছে তারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে এসেছে। आसमा बारे अमानत न तवानस तो कशीद, कुराए फाल बना में मन दीवाना जदन। আফসোসের বিষয় বর্তমান যুগের মুসলমানের বাচ্চারা সবকিছুর মূল্য বুঝে, শুধু কোরআনের মূল্য বুঝে না আর কোরআনওয়ালার মূল্য বুঝে না। নবী আমাদের জন্য একটা বড় নিয়ামত, একটা বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ঈমানদারদের জন্য তাদের নিজেদের মধ্য থেকে একটা নিয়ামত তাদের জন্য দিছি, ওই নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে বড় আর কোনো নিয়ামত নাই।
এর চেয়ে বড় আর কোনো নিয়ামত? আল্লাহ পাক বলেন আমার নবী দুনিয়াতে যাইয়া কি করবে? তিনটা কাজ করবে। এক নম্বর কাজ করবে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার কোরআনটারে তেলাওয়াত করি করি কোরআনের আয়াতগুলা দুনিয়ার মানুষকে শোনাবে। বুঝে থাকলে বলেন তো নবীজি শুনাইছেন না শোনাই না? জি, আল্লাহু আকবার। তিন নম্বর কাজ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমার নবী দুনিয়ার মানুষকে কোরআনের ইলম শিক্ষা দিবে। তাহলে কোরআন নিয়া নবীর কাজ কয়টা হইল? কথা কয় না। কোরআন নিয়া নবীজির কাজ কয়টা হইল? দুইটা। একটা হইল কোরআন তেলাওয়াত করি করি শুনাইব, আর একটা হইল কোরআনের ইলম শিক্ষা দিব। কোরআনের ইলম, এই দুটোটা কাজ নবীজি করছেন না করেন নাই? খালি কোরআন তেলাওয়াত করি করি শুনাইছিও, আবার কোরআনের ইলমও শিক্ষা দিছে। আল্লাহু আকবার। আমার একটু ছোট্ট করি বুঝেন, কোরআনের ইলম শিক্ষা দিছে যে এটা বুঝলাম দরকারে করছে, কারণ কোরআনিতে আল্লাহ পাকের হুকুম আহকাম আছে, আদেশ নিষেধ আছে। এগুলা দুনিয়ার মানুষের শিক্ষা না দিলে দুনিয়ার মানুষ মুসলমানই জীবন যাপন করব কেমনে? খালি তেলাওয়াত করি করে শুনাইলো কিনলেই, তেলাওয়াত করে শুনানোর দ্বারা কি লাভ? বাংলা বই গিয়া খালি রিডিং হরেই শুনাইলে, খোলা আইনেরে বুঝাই না দিলে খালি রিডিং হরেই লাভটা কি? কথা বুঝছেন না বুঝেন? তো রসুলের আল্লাহ পাক এই তিনটা কাজ দিলেন। তিন কাজের মধ্যে একটা কাজ বুঝি বেফায়দা। খালি তেলাওয়াত করি করি নবীজি শুনাইছে ফায়দা ছাড়া, কোনো লাভ ছাড়া। তাহলে আমাদের বুঝার দরকার আছে না কি লাভ? খালি তেলাওয়াত করি শুনানির দ্বারাই কি লাভ? এখন নবীজির ওয়ারিসেরা আপনাদেরকে যদি কোরআন শরীফ খালি তেলাওয়াত করি শোনায়, খালি কেরাত পাঠ করি শোনায়, এটার মধ্যে লাভ আছে না নাই? আল্লাহু আকবার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করি শুনাইছে যে এই কোরআন শরীফ তেলাওয়াত করি শুনানির মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দেওয়া আছে। শিক্ষা দেওয়া আছে, কারণ কোরআন শরীফ দুনিয়ার অন্য 10টা গ্রন্থের মতো নয়। কোরআন শরীফ পৃথক একটা গ্রন্থ, যেটার রিডিং পড়ার জন্য কিছু মাসলা মাসায়েল আছে, বিধিবিধান আছে। এই বিধিবিধানগুলাকে ওভারটেক করিয়া রিডিং পড়লে রিডিংটা শুদ্ধ হয় না। এই বিধিবিধানগুলার নাম হলো তাজবিদ। বিধিবিধানগুলার নাম কি? তাজবিদ। আল্লাহু আকবার। তাজবিদের বিধানসমূহের মধ্যে 1 নম্বর বিধান কি জানেননি? কোরআন শরীফ রচনা করা হয়েছে কয়টা হরফ দ্বারা? কথা কয় না। কোরআন শরীফ রচনা করা হয়েছে কয়টা হরফ দ্বারা? 29টা। এই 29টা হরফ উচ্চারণ করার জন্য এইখান থেকে এইখান পর্যন্ত, এইখান থেকে এইখান পর্যন্ত, এইটার নাম হয়েছে হলক। বাংলাতে যেটারে আপনারা গলা কন, এই গলার শুরু, গলার শেষ, ঠোঁটের উপর, এই গলার শুরু থেকে ঠোঁটের উপর পর্যন্ত, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে 17টা জায়গা নির্দিষ্ট করা আছে এই 29টা হরফ উচ্চারণ করার জন্য। যেই 17টা জায়গারে মাখরাজ কয়। কি কয়? মাখরাজ। এই 29টা হরফকে এই 17টা জায়গার থেকে যদি উচ্চারণ করা না হয়, তাহলে কোরআনে কারিমের রিডিং পড়া শুদ্ধ হয় না। আমার বলইলে আলেমেরা এটা নাই, আরো আলেমগল আছে না, উনারা আমার দরিদ্রের জন্য আমি যদি ভুল কই, হাফেজ জগল আছে না, কোরআন শরীফের রিডিং পড়া শুদ্ধ হওয়ার জন্য 29টা হরফকে উচ্চারণ করার জন্য 17টা জায়গা নির্দিষ্ট আছে। এই 17টা জায়গাকে মাখরাজ বলে। 29টা হরফকে নির্দিষ্ট এই 17টা জায়গার থেকে যদি উচ্চারণ করা না হয়, তাহলে কোরআন শরীফের রিডিং শুদ্ধ হবে না। সারা জীবন নামাজ পড়লে নামাজ হইত না। সারা জীবন নামাজ পড়লে নামাজ হবে না যদি কোরআনের রিডিং পড়া শুদ্ধ না হয়। আপনার কাছে তো এটার মূল্য নেই।
আপনার কাছে আছে খালি টিয়ার মূল্য। হ্যাঁ, হুতে বিদেশে তুন রুজি করি মাসে 50,000 টাকা করি ফাড়ার, আর আপনি এখানে বসে বসে সাপ করতে গায়ে দি হুতের রুজি করা 50,000 টাকা দিয়ে খালি বাজার করেন, খান, গুমজান, আর বেআইনি বাথরুম ভর্তি করেন। এর বাইরে আর কিছু চিন্তা করেন না। কোরআন শরীফ তেলাওয়াত শিখতে একজন মানুষের ইজ্ঞা আলেম ঠিক করলে 6 মাস লাগে না হইলে? একটা আলেমেরে, একটা মাদ্রাসার ছাত্ররে, একটা হাফেজেরে যদি আপনি কন প্রতিদিন সকাল 7টার সময় আপনি আমার বাড়িতে যাইয়েন, আমি 1 ঘন্টা আপনার কাছে কোরআন শরীফ শিখবো, আপনারা 1000 টাকা হাত দিয়া দিব, 6 মাসে কোরআন শরীফ ঠিক হয়ে যাব, 6,000 টাকা খরচ হইব। মাসে 50,000 টাকা খরচ করেন, কিন্তু 6,000 টাকা খরচ করি কোরআন তৈয়ার শিখতে তৈয়ার নাই, কোরআন শুদ্ধ করতে তৈয়ার নাই। মরতেন মরণ লাগতো না তো, মরলে হুতেরা যাব না জানাজার নামাজ হড়বে লাই, গোয়ার ডিমার জানাজার নামাজ হড়বো, আপনারা ঠকাই আইব। একটা হুতেরা জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে না, বলে কে জানে না কা আপনি হ্যাঁ নেছেন, আপনিও আপনার বাপের জানাজার নামাজ হরিয়ে আইছেন, কি নাম করছে সো বো করি জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করি মুখস্থ জানেন না, বাপেরে ঠকাই আছেন, আপনিও আপনার বাপেরে ঠকাই আছেন, আপনার হুতিও আপনারা ঠকাই আইব। খোলা মাদ্রাসার তো দেন হক কথায় আহমক বাজার, গরম বাতে বিলাই বাজার। গ্রামিতে জরিপ করি চান না, হুতগল হালেন যে এক হুতের লাই উরমারি সুর করি এলাম, হারাম নাই হালাল নাই। হ্যাঁ, হুতের গোল্লাই ধরনের জমিন রাখি যান, ব্যাংকের টিয়া রাখি যান, কয়টা হুতে বিতিরের নামাজের দোয়ায় কোনটা শুদ্ধ করে মুখস্থ জানে? এই যে আমি তাজবিদের বিধান কইলাম, 29টা হরফ উচ্চারণের জন্য 17টা মাখরাজ নির্দিষ্ট আছে। এই 17টা মাখরাজ দুনিয়ার মানুষ তথা সাহাবায়ে কেরাম শিখবে কোথার থেকে? নবীজির তেলাওয়াতের থেকে। তাজবিদ বলেন, হাদিস বলেন, তাফসির বলেন, ফিকহ বলেন, মানতিক বলেন, ফলসফা বলেন, তারিখ বলেন, যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের উৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত শিখছে কোথা থেকে? নবীজির তেলাওয়াতের থেকে। কোথায় গুনাহ করতে হবে, কোথায় গুনাহ করা যাবে না, কোথায় টানতে হবে, কোথায় একালিপ টানতে হবে, কোথায় তিনালিপ টানতে হবে, কোথায় সেরালিপ টানতে হবে, হ্যাঁ, কোথায় লাম মোটা করি ভরতে হবে, কোথায় চিকন করি ভরতে হবে, কোথায় রা মোটা করি ভরতে হবে, কোথায় চিকন করি ভরতে হবে, হরফ কোনটারে কঠিন করে উচ্চারণ করতে হবে, আর কোন কোন হরফের নরম করে উচ্চারণ করতে হবে। এই জিনিসগুলা সাহাবায়ে কেরাম শিখছে কোথার থেকে? নবীজির তেলাওয়াতের থেকে। নবীজির তেলাওয়াতের থেকে, সাহাবায়ে তেলাওয়াতের থেকে, তবে তাবেঈন শিখছে। এইভাবে হইতে হইতে আজকে মন্নারা পশ্চিমপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা এই বিধান অনুযায়ী কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করি না শুনাইতো, তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত জানতো না। তাহলে নবীজির তেলাওয়াতের দ্বারা ফায়দা হইছে না হইল? 1 নম্বর ফায়দা। 1 নম্বর। 2 নম্বর ফায়দা কি? কোরআন শরীফ পৃথিবীর অন্য গ্রন্থের মতো নয়। কোরআন শরীফ ভিন্ন ধরনের একটা গ্রন্থ। কোরআন শরীফ পড়ার যে সুর, কোরআন শরীফ পড়ার যেই সুর, এই সুর এটার মধ্যে একটা আকর্ষণ আছে। একটা কি আছে? আকর্ষণ আছে। যারা পড়তো জানে হেদের পড়ার মধ্যে আকর্ষণ আছে। আমি আর আপনি পড়তাম জানি না, যে এই জন্য আমার আর আপনার পড়ার মধ্যে আকর্ষণ নাই। কথা বুঝছেন নি না? বুঝেন? কারি আব্দুল বাসেতের কেরাত শুনিয়েন। এই হলো আগল অ্যান্ড্রয়েড মোবাইল তোর করতেও আছে, আমরাতেও আছে। তোরা অ্যান্ড্রয়েড মোবাইল কোথায় ব্যবহার করস, আর আমরা অ্যান্ড্রয়েড মোবাইল কোথায় ব্যবহার করি? ইউটিউব তোরাও চালাস, আমরাও চালাই। আমরা ইউটিউব চালাই, কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির কেরাত শুনি, কারি ইদি শাবানের কেরাত শুনি, বিশ্বের চলে যাওয়া প্রয়াত বড় 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 আলেমদের বয়ান শুনি।
আর তোরা তো ইউটিউব চালস, ইন্ডিয়ান ছায়াছবির গান শুনি শুনি। শরম নাই মুসলমানের বাচ্চা গল? তলোয়ার একটার মধ্যে ধার আছে, এটা দিয়া কচু গাছ কাটলেও কাটা যায়, মানুষ কাটলেও কাটা যায়। হ্যাঁ, কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আছে না নাই? কারি আব্দুল বাসেতের কেরাত 2 দিন শুনি দেখ। আজকে বাড়িতে যাইয়া ইউটিউব বাহির করি, ইউটিউব খুলি, কারি আব্দুল বাসেত লেখি চার্জ দিস, কারি ইদি শাহবান লেখি চার্জ দিস, এরপরে কতক্ষণ কেরাত শুনিস, তুই বুঝবি কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আছে না নাই। কোরআনে কারিমের তেলাওয়াতে মানুষের পাথরের মতো দিলেরে গলাইয়া মোমের মতন গলাই দে। কোরআনে কারিমের তেলাওয়াতে প্রচন্ড হৃদয়ের অধিকারী একটা কাফেরে ইসলামের ঝান্ডা তলে আসতে টানে। কোরআনে কারিমের তেলাওয়াতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যাইতে লাগছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যা করার জন্য। আবু জেহেল রাত্রে মিটিং বসাইছে, মিটিংয়ের মধ্যে ঘোষণা করছে, আরবের মধ্যে কে আসো বাপের বেটা জওয়ান, মুহাম্মদের মাথাটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা কাটিয়ে নিয়ে আমার সামনে রাখবা, আর আমি 100 ওট পুরস্কার দেব। কত ওট? তখনকার আমলের 100 ওট মানি এখনকার যুগের 100টা প্রাইভেট কার। 100টা প্রাইভেট কার। কেউ দাঁড়ায় না। এত বড় পুরস্কারের ঘোষণা শুনিও কেউ কিলে দাঁড়ায় না। বেগুনে জানে মুহাম্মদের মাথা ইয়া কাটিয়ে আনতে হইলে বনি হাশেমের গোত্রে প্রবেশ করতে হবে। বনি হাশেমের গোত্রে এই অসৎ উদ্দেশ্য লই প্রবেশ করলে মাথা নিজেরটা লই ফিরিয়ে আসতে পারবে না। এই জন্য কেউ দাঁড়ায় না। যখন বারবার আবু জেহেল বারবার বলতেছে, তো এক যুবক উদ্বুদ্ধ হইয়া দাঁড়াইছে, কাঁধের উপরে খোলা তলোয়ার একটা। যুবক এটার নাম হইল খাত্তাবের বেটা ওমর। খাত্তাবের বেটা ওমর। ওমর যখন দাঁড়াইছে, হাতে তালি শুরু হয়েছে। কেউ হাতে তালি কেন? কারণ মক্কার মানুষ ওমরের স্বভাব সম্পর্কে জানে। ওমর লৌহ মানব, যেটা বলে সেটা করি ছাড়ে। ওমরের কাছে সাফাবাজি নেই। এখন তো আমরা সাফাবাজিয়ে খাইয়ে লাইছি, এখন আমরা সাফাবাজিয়ে খাইয়ে লাইছি। আমাদের কথার সাথে কাজের কোনো মিল নাই, আমাদের কাছে আছে শুধু সাফাবাজি। ওমর সাফাবাজ ছিল না। ওমর যেটা করতো, যেটা বলতো সেটা করতো। এই কারণে ওমর দাঁড়াইছে, মানুষের হাতে তালি দেওয়া শুরু করছে। আবু জেহেল কয়, ওমর কেন দাঁড়াইলা? কয়, আবু জেহেল আমি প্রতিজ্ঞা করছি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের মাথা কাটিয়ে আনি আপনার সামনে না ফেলবো ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না। সনসন করে রওনা দিছে মিটিংয়ের থেকে বনি হাশেমের গোত্রর দিকে নবীজির মাথা কাটিয়ে আনার জন্য। অর্ধেক রাস্তা গেছে, আর সাহাবি একজনের লগে দেখা। সাহাবি মানি মুসলমান হইছে, কিন্তু ইসলাম প্রকাশ করে না জালিমদের ভয়ে। জালিমদের ভয় ইসলাম প্রকাশ করে না, মুসলমান হইছে। ওমরে যখন লাগ পাইছে, সনসন করি তলোয়ার কাঁধের উপরে লই হ্যাঁ যাইতেছে সামনের দিকে। নঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে, ওমর এইভাবে উদ্যত গতিতে কোথায় যাইতেছেন? কয় যে আবু জেহেল 100টা ওট দিবে বলছে, মুহাম্মদের মাথাটা কাটিয়ে আনতে পারলে আমি দেখি 100টা ওটের পুরস্কার গ্রহণ করতে পারি কিনা। মুহাম্মদের মাথাটা একটু কাটিয়ে আনার জন্য যাইতেছি। নঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়, ওমর আপনি কোনো পাগল হইছেন? আপনি বনি হাশেমের গোত্রে ঢুকলে এই অসৎ উদ্দেশ্য লইয়া নিজের মাথাটা লই ফিরিয়ে আসতে পারবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ না, তলোয়ারে এমনি উপরের দিকে উঠে কয়, বেয়াদব আগে তোর মাথা ফেলাই দিমু, পরে মুহাম্মদের চিন্তা। আমার সামনে এত বড় কথা কইলি তুই? হযরত নঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়, ওমর একটু থামেন, আমি দুর্বল মানুষ, আপনি সবল। রাস্তায় আমরা দুজন একা, বলে আমি আপনার সাথে পারবো না। আপনি অনায়াসে আমার কল্লাটা ফেলিয়ে দিতে পারবেন। তবে একটা কথা, আপনার একটু লজ্জা লাগার দরকার, আপনার একটু শরম লাগার দরকার। কয় কেন? আপনি নিজের ঘরটা নিজে সামলাইতে পারেন না, আপনি কোন চোখে কোন লজ্জায় মুহাম্মদের মাথা কাটিয়ে আনতে যাইতেছেন? হ্যাঁ,
ওমর ইবনে খাত্তাব কয়, কেন, আমার ঘরে কি হয়েছে? কয়, কি হয়েছে যাইয়া দেখেন না, আপনার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর ফাতেমার স্বামী দুজন দিবানিশি বসি বসি ঘরের মধ্যে মুহাম্মদের নামের গান গায়। আপনি হেটা চোখে দেখেন না? ওমর ইবনে খাত্তাব কয়, এই নঈম ইবনে আব্দুল্লাহ, আমি এখন যাইতেছি চেক করার জন্য, ইনকোয়ারি করার জন্য, ইনভেস্টিগেশন করার জন্য। যদি তোর কথা ঠিক না হয় তো আমি সত্যি সত্যি কিন্তু তোকে কতল করব। নঈম ইবনে আব্দুল্লাহ কয়, আমি রাজি, যান আপনি ইনকোয়ারি করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ, সামনে সাথে সাথে ইউটার্ন গেছে। ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহার ঘরের থেকে একটু দূরে থাকতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কানের ভিতরে একটা আওয়াজ আসি লাগতেছে। কিসের আওয়াজ? ওই উনারা স্বামী স্ত্রী দুজন কোরআন কারীমের তেলাওয়াত শিখতেছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। কার কাছে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের মধ্যে খুব সুন্দর এবং সুললিত কণ্ঠের অধিকারী, খুব সুন্দর করি কারি সাহেবদের মতো তেলাওয়াত করতে পারতেন। এই তেলাওয়াতের আওয়াজ যাইয়া ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে ঢুকছে। তো কোরআন শরীফের আওয়াজ, এটা তো তীর। এটা কি? তীর। এমনি কানে লাগার সাথে সাথে দিলে আঘাত করছে না, করে নাই। কিন্তু ওই সাইকেলের রানিং তো হ্যান্ডেল মারতে মারতে মাঝখানে 2-1 মিনিট হ্যান্ডেল মারা বন্ধ করে দিলেও সামনের দিকে সাইকেল চলেনি না, চলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজায় কিন্তু তীর লাগে গেছে ওই ঘরের থেকে দূরে থাকতে, কিন্তু গরমির কারণে এটা প্রকাশ হয়নি। দরজায় যাইয়া দাঁড়াইছে। এবার ফুরা তেলাওয়াতের আওয়াজ শোনা যান না। দরজায় যখন যাইয়া দাঁড়াইছে, আল্লাহু আকবার দিছে দরজার উপর টোকা। হযরতে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে, কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু জাঁজালো কণ্ঠে বলে, দরজা খোল। ওমরের কণ্ঠ যখন শুনছে তিনজন এমনি তটস্থ হয়ে গেছে। ওরে বাবারে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এই লোক কিন্তু না এলো, আজকে তো নিস্তার নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি উঠি বেড়ার ওই পাশে যাইয়া তৌরিয়া করি দাঁড়াইয়া আছে, আত্মগোপন করি। কিন্তু ওনারা দুজন স্বামী স্ত্রী নিজের ঘর থেকে আত্মগোপন করবে কিভাবে? হযরতে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উঠে দরজাটা খুলে দিয়েছে। দরজা খুলে দেওয়ার সাথে সাথে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এক এক চোখ এত বড় বড় লাল, অগ্নি শর্মা। জিজ্ঞাসা করে, এই ফাতেমা, তোদের ঘরের থেকে বাইরের দিকে যে একটা আওয়াজ গেল, এটা কিসের আওয়াজ রে? ফাতেমা কয়, কই ভাইয়া, আমরা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছিলাম, তো কোরআন শরীফ তেলাওয়াত করে যে এইটাও কথা না, এটা কথা না, তাহলে মিথ্যা হয়েছে না? কয়, আমরা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কোমরের মধ্যে চাবুক ফেঁসানো ছিল, চাবুক দৌড়া। এই শুরু করছে সহোদর বোন, মায়ের পেটের বোন ফাতেমাকে দৌড়া মারা শুরু করছে, চাবুক দিয়া মারা। আপনারা চাবুক দেখছেন কিনা তো আমি জানি না। একটা কাঠের ডান্ডার আগায় একটা রশি বাঁধা থাকে। এই রশিটা যখন কোনো মানুষের পিঠের উপরে আঘাত করা হয়, প্রত্যেকটা আঘাতের সাথে শরীরের চামড়া উঠে আসে। নিজের মায়ের পেটের বোন ফাতেমা বিনতে খাত্তাবকে চাবুক দিয়ে আঘাত করা শুরু করছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরতে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অবলা মহিলা, এই চাবুকের আঘাতে 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 গোটা শরীর ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত হইয়া গেছে। শেষ পর্যন্ত বরদাস্ত করতে না পারিয়া লুটিয়া মাটিতে পড়ছে। যখন ফাতেমা মাটিতে পড়ে গেছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবার চাবুক দিয়া বগ্নিপতিকে প্রহার করা শুরু করছে। 1 গা 2 গা যখন লাগাইছে, আর ফাতেমা বরদাস্ত করতে পারে না। কষ্ট করি আস্তে আস্তে উঠি দাঁড়াইছে। দাঁড়াইয়া সাহস করি চাবুকটা ধরে ফেলছে। ওমর কয়, ফাতেমা, তোর তো সাহস কম না, আমার চাবুক কিভাবে ধরলি তুই? ফাতেমায় কয়, ভাইয়া, এতক্ষণ পর্যন্ত আমাকে আঘাত করছো, আমি বরদাস্ত করছি, কিন্তু আমার সামনে আমার কলিজার টুকরাকে আঘাত করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না।
এতক্ষণ পর্যন্ত তোমাকে কিছু বলি নাই, আমি তোমাকে ভয় করছিলাম এই জন্য কিছু বলি নাই। এখন আমার অন্তরের মধ্যে আর তোমার ভয় নাই, এই জন্য তোমার চাবুক ধরে ফেলছি। আমি জানি শেষ পর্যন্ত তুমি আমাকে, আমার স্বামীকে কি করতে পারবা, মেরে ফেলতে পারবা, জীবন নাশ করে দিতে পারবা। আমি তোমাকে স্পষ্ট ভাষায় জানাইয়া দিতে চাই, আমরা স্বামী স্ত্রী দুজন কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই, জীবন দিয়ে দিতে পারবো কিন্তু নবীজির কলমা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। যখন শক্ত কথা বাইর হইছে বোনের মুখের থেকে, ওমর আশা করে নাই ফাতেমা এত শক্ত কথা বলতে পারবে। যখন এই শক্ত কথা বলি ফেলছে, এইবার ওমর একটু লজ্জিত হইয়া গেছে, চাবুকটা ফেলে দিছে। কয় ফাতেমা, এই দেখ চাবুক ফেলে দিলাম, তোদেরকে আর মারবো না, একটু সত্য করি বল, তোদের ঘর থেকে বাহিরের দিকে একটা সুমধুর সুন্দর আওয়াজ যে যাইতেছিল, এইটা কিসের আওয়াজ? আমি জীবনেও এত সুন্দর আওয়াজ আর শুনি নাই। আমার বেহরা দোস্ত আবাব ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কয়, এটা আমাদের নবীজির উপরে নাজিল হওয়া কালামুল্লাহ কোরআনে কারীম। এই কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা কেমন কিতাব এটা, আমারে একটু দে, আমি একটু ধরি দেখি, পড়ি দেখি। হযরতে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কয়, ভাইয়া ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনে কারীম পবিত্র গ্রন্থ, কাফের মুশরিকরা নাপাক। যতক্ষণ ঈমান না আনে ততক্ষণ কাফের মুশরিক নাপাক। নাপাক অবস্থায় পবিত্র কোরআনকে স্পর্শ করা জায়েজ নাই। অতএব কারণে তুমি কোরআন ধরতে পারবে না। ওমর কয়, ধরতে পারবো না, ঠিক আছে, শুনতে পারবো কিনা? কয়, হ্যাঁ শুনতে পারবা। কয়, তাহলে আর একটু পড়ি, আমারে একটু শোনা। এই কথা যখন বলছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বেড়ার ওই পাশ থেকে সামনে এসে বুকে হাত দিয়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। সূরা তাহার শুরু থেকে পড়া আরম্ভ করছে, লাহুল আসমাউল হুসনা পর্যন্ত যখন গেছে, ওমর ইবনে খাত্তাব গপ করি খাব্বাবের মুখের মধ্যে হাত দিয়া ফেলছে। ও খাব্বাব, বন্ধ করো তোমার এই তেলাওয়াত, আর বরদাস্ত করতে পারি না, মনে হয় যেন আমার কলিজা ছিঁড়িয়া যাবে। বাহারে আলমে হুসনস দিল যারা তা জমিদারদ, বাহারে আলমে হুসনস দিল যা তা জমিদারদ, বরঙ্গ সাহাবে সুরতরা ববো আরবাবে মানারা, বরঙ্গ সাহাবে সুরতরা ববো আরবাবে মানারা। খাব্বাব, বন্ধ করো তোমার এই তেলাওয়াত, আমার কলিজা ছিঁড়িয়া যাওয়ার উপক্রম হয়েছে, আর বরদাস্ত করতে পারি না। যাইতে লাগছিলাম মুহাম্মদকে স্বীকার করার জন্য, নুয়াইম ইবনে আব্দুল্লাহ আমারে ঘুরাইয়া দিল। এখন তো আমি নিজে শিকার হইয়া গেলাম। আমি নবীজির কদমের থেকে আর এক মুহূর্ত দূরে থাকতে চাই না। আমাকে একটু নিয়ে চলো নবীজির দরবারে, আমাকে একটু পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় লৌহ মানব, এত কঠিন ব্যক্তিত্ব, উনি যে ইসলাম কবুল করলেন, কলমা পড়লেন, উনার কাছে কে দাওয়াত নিয়ে গেছিল? কেউ যায় নাই দাওয়াত লইয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন কোরআনে কারীমের তেলাওয়াতের আকর্ষণে। কোরআনে কারীমের তেলাওয়াতের আকর্ষণে। অতএব কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে একটা আকর্ষণ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বন্ধু, যেখানে যেখানে আপনি দাওয়াত দিতে বাধাগ্রস্ত হবেন, কাফেররা আপনাকে দাওয়াত দিতে দিবে না, আপনাকে কালিমার কথা বলতে দিবে না, বাধাগ্রস্ত হবেন, সেখানে আপনি মোটেও দাওয়াত দিয়েন না। আপনি অন্যদিকে ফিরে কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করেন। কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে একটা জাদু আছে।
কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে মন্ত্রমুগ্ধতার মতো মুগ্ধতা আছে। আপনি দাওয়াত দেওয়া লাগবে না, দেখবেন কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ শুনি হাজার হাজার মানুষ কলমা পড়ি মুসলমান হইয়া যাবে, স্পেশালি দাওয়াত দেওয়ার প্রয়োজন হবে না।